হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভ্যান গাড়িটা আমরা রিপেয়ারিং করব। ভ্যান গাড়ি বলাই যাবে না, তো এটা টোটো গাড়ির সমস্ত কিছু আছে এর ভিতরে, মোটর কন্ট্রোলার সমস্ত কিছু। তো গাড়িটা কী হচ্ছে, পিক আপ নিচ্ছে না, পিক আপ নিলে ঘ্যার ঘ্যার করছে। তো অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে ভেবেছে যে, কেউ ভেবেছে মোটর খারাপ, কেউ কেউ বলছে কন্ট্রোলার খারাপ। তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মিস্ত্রি বিভিন্ন ধরনের করছে। তো আমরা আমরা আমার নিজের টেস্টিং ডিভাইস দিয়ে আজকের আমরা চেক করব যে মোটরটা কী খারাপ, আদৌ মোটরটা খারাপ না কন্ট্রোলার খারাপ, আমরা কিন্তু এই ডিভাইস দিয়ে চেক করবো। তো বন্ধুরা, মোটর দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিয়েছে, যারা যারা আমার চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা গাড়ি থেকে মোটরটি খুলে বাইরে বার করে নিয়েছি, যেহেতু আমাদের সন্দেহ ছিল মোটরটার। তো মোটরটি এখন আমাদের মোটর কন্ট্রোলার টেস্টিং যে ডিভাইসটা, যে ডিভাইস দিয়ে আমরা চেক করব। তো বন্ধুরা, এখানে কিন্তু গাড়িটা চলছিল, চলতে চলতে হঠাৎ পিক আপ নিচ্ছে না, ঘ্যার ঘ্যার করছে, গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ছে। তো তার কারণে আমরা ডিভাইস দিয়ে মোটরটি এখন চেক করব, দেখব যে মোটরের ভিতরে কি খারাপ, আদৌ মোটর খারাপ না অন্য কিছু খারাপ। তো আমরা কিন্তু ডিভাইস দিয়ে কিন্তু এখন মোটরটাকে চেক করব। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা যারা এই ডিভাইসটি নিতে ইচ্ছুক অবশ্যই উপরে নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমএসটি রিপেয়ারিং গ্রুপ আছে, গ্রুপের ভিতরে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো। তো বন্ধুরা দেখো, এই কিন্তু মোটরের 3টে তার আছে, এই 3টে তার কিন্তু আগে আমরা কয়েলটাকে চেক করব। তো বন্ধুরা, আমরা কিন্তু কয়েলটাকে চেক করব। দেখতে পাচ্ছেন মোটরের কয়েল টেস্টিং আছে, এখানে 3টে তার দেওয়া আছে, মোটরের কয়েল ভালো আছে কিনা খারাপ আছে 3টে তার দেওয়া আছে। আর সেন্সার টেস্টিং, মোটরের পরে যে সেন্সার আছে, মোটরের সেন্সার বোর্ডটা ভালো আছে কিনা খারাপ আছে, সমস্ত কিছু কিন্তু এই ডিভাইসে বোঝা যাবে। ডিভাইসে কিন্তু কন্ট্রোলার খারাপ আছে কিনা ভালো আছে, কন্ট্রোল থেকে 5 ভোল্ট আসছে কিনা, পিক আপ ভালো আছে কিনা খারাপ আছে, পিক আপের ব্যাক সমস্ত কিছু ডিভাইস কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, কিন্তু আমরা কিন্তু এখন 3টে কালারে 3টে তার দিয়ে দেবো, কালারে কালারে অবশ্যই কিন্তু ম্যাচিং করে দেবো, দিলে কিন্তু তবে আমাদের ভালোভাবে বোঝা যাবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু কালারে কালারে ম্যাচিং করে দিয়ে দেখছি যে মোটরের কয়েলটা সবার প্রথমে চেক করবো যে মোটরের কয়েলটা ভালো আছে কিনা। অনেকে কিন্তু খুলে দেখতে হয়, কিন্তু আমরা বিনা খুলেই কিন্তু দেখে নেবো মোটরের কয়েলটা ভালো আছে কিনা খারাপ আছে। তো বন্ধুরা, অন করলাম। দেখো, এবার আমরা যেরকম মোটরটা যতটা স্পিডে পাক দেবো ততটাইভাবে কিন্তু আমাদের কিন্তু আলোগুলো কিন্তু বিলিং করছে। দেখতে পাচ্ছ, ক্যামেরা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, 3টে কিন্তু ভালোভাবে কিন্তু বিলিং করছে, বুঝতেই পারো। তো এর মানে হলো কয়েল ঠিক আছে। কয়েল যদি খারাপ হতো, যে কোনো একটা আলো কিন্তু ডিপ হয়ে জ্বলতে থাকতো। তো বন্ধুরা, আমাদের কিন্তু কয়েল চেক করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খুলে দিয়ে মোটরের সেন্সার ভালো আছে কিনা খারাপ আছে সেটা কিন্তু অবশ্যই চেক করতে হবে। যেহেতু আমাদের কয়েল ভালো আছে, এবার আমাদের মোটরের সেন্সারটা খারাপ আছে কিনা ভালো আছে আমরা কিন্তু চেক করবো। দেখো বন্ধুরা, যেহেতু আমাদের তার কাটা ছিল, তো অবশ্যই কিন্তু কালারে কালারে ম্যাচ করে দেবো। লাল আর কালোটা কিন্তু অবশ্যই কালারে কালারে থাকতেই হবে। আর নিচের যে 3টে হলুদ সবুজ নীল আছে, ও 3টে আনকমন কালার থাকলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেম একই পদ্ধতিতে আমরা যেরকমভাবে মোটরটা ঘোরাবো, যতটা রানিংয়ে ঘোরাবো, তার লাইট 3টে কিন্তু বিলিং করবে। বিলিং যদি না করে, কেউ হয়তো ডিপ জ্বলে আছে, বা ডিপ আবার অনেকজন আপসা জ্বলে থাকবে, তার ভিতরেই বিলিং করবে, সেটাও কিন্তু সমস্যা। কন্টিনিউ লিপবে জ্বলবে, সেটাই কিন্তু তবে ভালো। দেখো বন্ধুরা, বোর্ডটা আমাদের কিন্তু সেন্সার বোর্ডটা খারাপ আছে। দেখো বন্ধুরা, যে যেটা দেখতে পাচ্ছ, এইচটা কিন্তু আমাদের সমস্যা আছে। দেখো ভালো করে দেখে দেখো বন্ধুরা, এইচটা কিন্তু সমস্যা আছে। দেখো, আমরা কিন্তু যখনই পাক দিচ্ছি দুটো লিপ যে জ্বলছে, এস আর এ কিন্তু লিপ যে জ্বলছে, এইচ কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, হালকা হালকা ডিপ হচ্ছে বন্ধ হচ্ছে, ডিপ হচ্ছে বন্ধ হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এস আর এ কিন্তু ভালোভাবেই লিপজে জ্বলছে, এইচ কিন্তু দাঁড়িয়ে আছে হালকা জ্বলছে, আবার লিপজে। তো যে এখানে কিন্তু আমরা কিন্তু কনফার্ম যে আমাদের মোটরের সেন্সার বোর্ডটা খারাপ হয়। তো সেন্সার বোর্ডটা চেক করবো। বন্ধুরা, ডিভাইসটি কেমন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা নিতে চাও, উপরে অর্ডার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে অর্ডার করতে পারো, বা গ্রুপের ভিতরে আমাদের ক্যাটলগ আছে, সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো। তো বন্ধুরা চলো, এবার কিন্তু আমরা মোটরটাকে খুলে কিন্তু মোটরটা ভালোভাবে ওয়াশ করে মোটরটার ভিতরে কিন্তু বোর্ডটা চেঞ্জ করব। তো বন্ধুরা, এবার আমরা মোটরটাকে খুলবো। অবশ্যই আমরা একটু ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি মোটরটা খোলার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা ডিভাইসটা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, বা উপরে অর্ডার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো।
তো বন্ধুরা, মোটরের ভিতরে আমাদের যতটা ধারণা ছিল যে মোটরের ভিতরে অনেক তেল আছে, সেই কারণে কিন্তু বোর্ডটা খারাপ হয়েছে। আচমকা বোর্ডটা কিন্তু খারাপ হয় না অনেক সময়, আর অনেক সময় খারাপ হয়েই যায়। তো কিন্তু বন্ধুরা, ডিভাইসটার অনেক গুণ আছে। কারণ কেন বলছি, ডিভাইসের ভিতরে কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি দেওয়া আছে। তো যেহেতু আমাদের কিন্তু অনেকজন অনেক সমস্যার সম্মুখীন হয়, যারা নতুন তারা কিন্তু মনে করে কী খারাপ হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মোটরের ভিতরে কিন্তু তেল অলরেডি প্রচুর ঢুকেছে। তো এবার কিন্তু আমরা কিন্তু ম্যাগনেটটাকে সুন্দরভাবে খুলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এই রকম পাইপের সাহায্যে কিন্তু ম্যাগনেটটাকে খুললে কিন্তু ম্যাগনেটটা কোনো আঘাত খাবে না। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা কিন্তু মোটরটাকে ভালোভাবে পরিপূর্ণভাবে ওয়াশ করব। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা কিন্তু মোটরটা ভালোভাবে পরিপূর্ণভাবে পেট্রোল দিয়ে কিন্তু ওয়াশ করব। তো ভিডিওটা আমরা একটু স্পিড করেছি, কারণ ওয়াশটা অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, সেই কারণে আমরা ভিডিওটা কিন্তু অনেকটা স্পিড করে দিয়েছি। তো বন্ধুরা, এইরকমভাবে সুন্দরভাবে কিন্তু মোটরটাকে আমরা ওয়াশ করব। যেহেতু আমাদের সেন্সার বোর্ডটা পাল্টাতে হবে, সেই কারণে কিন্তু আমরা সেন্সার বোর্ডটাও খুলে দেবো। সেন্সার বোর্ডটা খুলে দিয়ে ভালো করে কিন্তু ওয়াশ করব। সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমপ্লিট করে ওয়াশ করে নেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি অনেক দিন একটু অসুবিধার কারণে, কাজের চাপের কারণে ভিডিও ছাড়তে পারিনি। তো সকলের কাছে আমি খুব আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, যার যা অসুবিধা হবে অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন্ট হতে পারো। জয়েন্ট হয়ে যার যা সমস্যা সেখানে কিন্তু তোমরা কিন্তু শেয়ার করতে পারো। তো বন্ধুরা, আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা জয়েন্ট হবে, অবশ্যই জয়েন্ট হবে। যার যা সমস্যা সেখানে শেয়ার করতে পারো, আর যার যা অসুবিধা অবশ্যই ফোনে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমাদের মোটরটা কিন্তু ওয়াশ হয়ে গেছে। এবার আমরা ম্যাগনেটটাকে একটু ভালোভাবে ভালো পেট্রোল দিয়েও ওয়াশ করে নেবো, যেহেতু ম্যাগনেট উল্টোপাল্টাভাবে কিছু করা যাবে না। তো আমরা পরিষ্কার পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবো। প্রথমে একটু কালিগুলো সরিয়ে দিলাম, দিয়ে পুরো নতুন পেট্রোল দিয়ে কিন্তু আমরা কিন্তু ওয়াশ করে নিলাম। তো সব আমাদের ওয়াশ করা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা লাগাবো মোটরের সেন্সার বোর্ড। মোটরের সেন্সার বোর্ডটা চেঞ্জ করেই কিন্তু আমরা কিন্তু আরও একবার ডিভাইস দিয়ে চেক করব যে আমাদের কিন্তু সেই প্রবলেমটা আর আছে নাকি অন্য প্রবলেমটা সলভ হয়েছে, সেটা কিন্তু দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা সেন্সার বোর্ডটা চেঞ্জ করছি, যেহেতু আমাদের অন্ধকার হয়ে এসেছে, সেখানে লাইট জ্বালিয়ে হয়তো অতটা বুঝতে পারবে না, তবু কোনো অসুবিধা নেই। যারা জানবে কম বেশি প্রত্যেকেই জানো। তো বন্ধুরা, আমরা কিন্তু সবার প্রথমে তারগুলো খুলে নেবো, বোর্ডটাকে পাল্টানোর জন্য তারগুলো খুলে নেবো। অবশ্যই বন্ধুরা, বোর্ড লাগানোর আগে একটা জিনিস ফলো রাখবো, যে প্লাস মাইনাস যেন অ্যাকুরেট লাগে, আর আদার্স যে ABC এগুলো ঘুরে লাগলে কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের ওখান থেকে ঘোরাতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো প্লাস মাইনাস কিন্তু অবশ্যই অ্যাকুরেট রাখবো, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস অবশ্যই দেবো, বোর্ডে কিন্তু লেখা থাকে। তো বন্ধুরা, আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এবার নতুন সেন্সার বোর্ড থেকে একটি সেন্সার বোর্ড নিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা, বোর্ডটাকে আমরা ভালো করে পরিষ্কারভাবে দেখে দিচ্ছি যে বোর্ডটার কোন কানেকশান কোথায় যাবে। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে। তো বন্ধুরা দেখো, আমরা আগে বোর্ডটা দেখিয়ে দিই যে বোর্ডটা কোন কানেকশান করে। দেখো বন্ধুরা, প্লাস মাইনাস আছে CBA, মানে ABC মাইনাস প্লাস। তো প্লাস মাইনাসটা আমরা অ্যাকুরেট রাখবো, আর আদার্স ABC ঘুরে গেলে কোনো অসুবিধা নেই, যেহেতু নতুন বোর্ড সব মোটরে একই সেম তারা ম্যাচ করে না। তো যেহেতু আমাদের ওখান থেকে ঘোরাতে হবে, তো সেই কারণে আমরা ABCর দিকে না তাকিয়ে প্লাস মাইনাসের দিকে অবশ্যই তাকাবো। তো বন্ধুরা, চলো বন্ধুরা, আমরা বোর্ডটাকে লাগিয়ে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, আমাদের সেন্সার বোর্ড প্রায় লাগানো কমপ্লিট, আর একটা তার যেহেতু আছে, আমাদের কিন্তু প্রায় কমপ্লিটের মুখে সবগুলো তার লাগানো হয়েছে, শেষের তারটা লাগানো বন্ধুরা অল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেন্সার বোর্ডটাকে মোটরে সেটিং করবো। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এটা আমাদের পুরাতন বোর্ড, এটা কিন্তু নতুন বোর্ড। চলো বন্ধুরা, এবার আমরা সেন্সার বোর্ডটাকে লাগাবো। সেন্সার বোর্ডটা লাগানোর আগে অবশ্যই কিন্তু এইরকম ধরনের একটি প্লাস্টিক মোটরের সঙ্গে থাকে, বা আদার্স যে কোনোভাবে জোগাড় করে অবশ্যই কিন্তু দিতে হবে, তা নাহলে সেন্সার বোর্ডটা কয়েলে ঠেকলে কিন্তু ফায়ার হয়ে কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখো, এখানে কিন্তু ঘাট আছে, সেন্সার বোর্ডের ঘাট আছে, দেখছো 3টে ঘাট আছে, 1
দেখতে পাচ্ছেন এখানে একটা ঘাট আছে, এখানে একটা ঘাট আছে, এখানে ঘাট আছে, ওপারে কিন্তু আর নেই। 3টে ঘাট আছে, 3টে ঘাটে কিন্তু আমরা কিন্তু সেন্সার বোর্ডটা লাগাবো। তো সেন্সার বোর্ডটা সুন্দরভাবে আমরা লাগিয়ে দিই। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে যে পিক আপ না নেওয়ার কারণ অনেক রকমই আছে। তো এটা কিন্তু মোটরের সেন্সার বোর্ডটা খারাপ ছিল, আমরা শুরু থেকেই বুঝতে পেরেছিলাম। তবু তোমাদেরকে বোঝানোর জন্য আমরা ডিভাইস দিয়েই বুঝিয়ে দিলাম যে এটা কি খারাপ আছে। যেহেতু অনেক নতুন নতুন মিস্ত্রি আছে, বুঝতে পারে না, অনেকজন ভাবে যে পিক আপ খারাপ, কন্ট্রোলার খারাপ, ওয়ারিং প্রবলেম, এটা প্রবলেম, ওটা প্রবলেম, অনেকজন অনেকভাবেই সমস্যার সম্মুখীন হয়। সেই কারণে খাস করে তাদের জন্য ডিভাইসগুলো বানানো, যাদের যাদের লাগবে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে। তো উপরে নাম্বার দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করবে। তো বন্ধুরা ডিভাইসটার ভিতরে কিন্তু সমস্ত রকম কিছু দেওয়া আছে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা কিন্তু সেন্সার বোর্ডটা লাগিয়ে কমপ্লিট করে নেব। সেন্সার বোর্ডটা লাগিয়ে কমপ্লিট করার পরে ম্যাগনেটটাকে আমরা লাগাবো। তো বন্ধুরা আমাদের প্রায় লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে সেন্সার বোর্ডটা। সেন্সার বোর্ডটা লাগানো হয়ে গেলে টাইবেল দিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই বেঁধে দেবো সেন্সার বোর্ডটা, যাতে না খুলে বাইরে বার হয়ে আসে। টাইবেল দিয়ে বাঁধলে ভালো, আবার অনেকজন সুতো দিয়ে বাঁধে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। যদি টাইট করে বাঁধতে পারো অবশ্যই কিন্তু ভালো হবে। তো বন্ধুরা যারা যারা কাজ শিখতে চাও, ডিসক্রিপশানে বা আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও ছাড়া আছে, বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু ছাড়া আছে। সেখান থেকে তোমরা ভিডিও দেখে দেখে সমস্যার সম্মুখীন সলভ করতে পারবে তোমরা বা শিখতে পারবে। বন্ধুরা আমরা কিন্তু হাতটা কিন্তু এরকমভাবে রাখবো না, যেন হাতটা না যেন আমাদের কোনোভাবে কেটে যাবে না যায়, সেই রকমভাবে আমরা কিন্তু ফলো রাখবো। যেহেতু ম্যাগনেট কিন্তু অতিরিক্তভাবে টান নেয়। এবার কিন্তু আমরা মোটরটাকে লাগিয়ে পুরো কমপ্লিট করে নেব। তো বন্ধুরা এবার আমাদের কিন্তু মোটরটা লাগানো কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমরা মোটরটাকে গাড়িতে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের বিশ্বাস যে পুরোপুরি মোটরটার সমস্যার সম্মুখীন হয়ে গেছে। তবু একবার আমরা কাজের শেষে ডিভাইস দিয়ে চেক করে দেখে নেবো যে মোটরের সেন্সার বোর্ডটা ঠিক আছে কি না। এবার অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে কীভাবে একটি মোটর পিক আপ যখন দিচ্ছে কিন্তু পিক আপ ঘর করছে। অনেক সময় কী হয়, মোটরের তার কিন্তু পুড়ে যায়, গিয়ে কন্ট্রোলার দিয়ে যখন ছেড়ে যাবে তখন কিন্তু সমস্যার সম্মুখীন হয় কি যে পিক আপ দিলে ঘ্যার করে। অনেকজন মনে করে যে মোটর সেন্সার বোর্ড খারাপ হয়ে গেছে বা কন্ট্রোলার খারাপ। না বন্ধুরা, আমরা কিন্তু অবশ্যই প্রত্যেক জায়গায় ফলো রাখবো। তো এটা যেহেতু মোটরের তার পড়ে নি, সেই কারণে কিন্তু আমরা কিন্তু আমাদের সন্দেহ ছিল যে মোটর সেন্সার বোর্ড, তবু আমরা ডিভাইস দিয়ে চেক করে দেখে নিলাম যে মোটরের সেন্সার বোর্ড আদৌ খারাপ কিনা। তো এবার কিন্তু আমরা পিছনে ঢাকনাকে লাগিয়ে কমপ্লিট করে দেওয়ার পরেই কিন্তু মোটরটাকে চেক করব। তো বন্ধুরা আমাদের কিন্তু এবার কিন্তু মোটর লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডিভাইস দিয়ে মোটরটাকে চেক করব যে মোটরটা আদৌ কমপ্লিট হলো কি না। আমরা কাজ করার পরে অবশ্যই কিন্তু ডিভাইস দিয়ে চেক করে নেব যে আদৌ সঠিক হয়েছে কি না, কারণ লাগানোর পরে ফের যদি খারাপ হয় অবশ্যই কিন্তু ফের খুলতে হবে। তো বন্ধুরা এবার আমরা ডিভাইস দিয়ে চেক করব। তো বন্ধুরা আরও একটা কথা, যে ডিভাইস দিয়ে চেক করা তো ঠিক আছে, কিন্তু আমরা যখন মোটরটাকে খুলবো, যখন সেন্সার বোর্ডটা পাল্টাবো, তখন কিন্তু মোটরের যে মোটা 3টে কালার, তার কন্ট্রোলারের কোন কোন কালারের সঙ্গে অ্যাড আছে এইটা কিন্তু অবশ্যই কিন্তু ফলো রাখতে হবে। ওই 3টে আমরা কিন্তু ঘোরাবো না। যেহেতু আমাদের মোটরের সেন্সার বোর্ড আমরা চেঞ্জ করছি, সেই কারণে কিন্তু আমাদের ওই মোটরের 3টে মোটা তারের সঙ্গে কোনো যায় আসে না। ওটা যে কালারে ছিল সেই কালারে দেবো। শুধু আমাদের মোটরের সেন্সার তার শুধু ঘোরাবো, যদি না পিক আপ নেয়। তো বন্ধুরা এবার কিন্তু আমরা কিন্তু চালু করছি, সুইচ চালু করার পরে দেখতে পাচ্ছি এটা জ্বলে উঠেছে, তার মানে আমাদের প্রায় কিন্তু ভালো আছে। দেখতে পাচ্ছ 3টে কিন্তু একই রকমভাবে বিলিং করছে। দেখো 3টে কিন্তু ঠিকভাবে বিলিং করছে, দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু লিফটে চলছে। এর মানে হলো আমাদের সেন্সার বোর্ডটা এবার ঠিক আছে, এবার আমরা গাড়িতে লাগাতে পারবো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু মোটা তার 3টে কিন্তু আমরা কিন্তু ফলো রাখবো। তখন দেখতে পাচ্ছ বন্ধুরা এইচটা কিন্তু জ্বলেই ছিল, হালকা হালকা বিলিং করছিল। এখন দেখো বন্ধুরা এইচটা লিভে যাচ্ছে, আবার জ্বলছে, লিভে যাচ্ছে, আবার জ্বলছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের তার মানে সেন্সার বোর্ডটা ভালো আছে। তো বন্ধুরা আমরা যখন কিন্তু মোটরের তার, আরও একবার বলে দিই, যখন মোটরটাকে খুলে বাইরে বার করবো সেন্সার বোর্ড চেঞ্জ করার জন্য, আমরা কিন্তু অবশ্যই কিন্তু মোটরের যে 3টে তার আছে কালারে যেমন আমরা খুলছি, যে কালারে আনকমন কালার হোক সেই কালার কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু লাগাবো ফের ঘুরিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু সেই কালারে লাগিয়ে দিয়েছি। মোটরটা গাড়িতে লাগানো কমপ্লিট, কাস্টমার চালিয়েও দেখে নিয়েছে, তারপরে কিন্তু আমরা এই ভিডিওটা করছি।
তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক করতে কিন্তু তোমরা ভুলবে না, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট হবে।